স্বামীর আরেকটা অধিকার হচ্ছে স্বামীর বিশেষ চাহিদার প্রতি লক্ষ্য রাখা। তিরমিজি শরীফের 1160 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إذا الرجل دعا زوجته لحاجته فلتأته وإن كانت على التنور। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো স্বামী তার স্ত্রীকে নিজ প্রয়োজন মেটানোর জন্য তাকে ডাকে, তাহলে সে যেন চলে আসে তার কাছে, যদিও সে চুলার কাছে থাকে, যদিও সে কোনো ব্যস্ততার মধ্যে থাকে, তাহলে যেন সে স্বামীর কাছে চলে আসে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্ত্রীকে এই নির্দেশ দিলেন। এজন্য স্বামীর বিশেষ চাহিদার প্রতি লক্ষ্য রাখা। কোনো স্ত্রী যদি স্বামীর বিছানা ত্যাগ করে অন্যত্র রাত্রি যাপন করে, তাহলে তার উপর ফেরেশতারা অভিশাপ দিতে থাকে। বুখারী শরীফের 5194 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا باتت المرأة مهاجرة فراش زوجها لعنتها الملائكة حتى ترجع। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মহিলা তার স্বামীর বিছানা ত্যাগ করে অন্যত্র রাত্রি যাপন করে, তাহলে সে যতক্ষণ না তার স্বামীর বিছানায় ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার উপর অভিশাপ দিতে থাকে। এজন্য স্বামীর বিছানা ছাড়া অন্যত্র রাত্রি যাপন না করা, স্বামীর বিছানায় স্বামীকে নিয়েই রাত্রি যাপন করা, অন্য কাউকে নিয়ে রাত্রি যাপন না করা। বুখারী শরীফের 3237 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دعا الرجل امرأته إلى فراشه فبات غضبان عليها لعنتها الملائكة حتى تصبح। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো স্বামী তার স্ত্রীকে তার বিছানায় ডাকে আর স্ত্রী যদি বিছানায় আসতে অস্বীকৃতি জানায়, তাহলে আর স্বামী তার উপর রাগ হয়ে রাত্রি যাপন করে, তাহলে ফেরেশতারা তার উপর অভিশাপ দিতে থাকে সকাল পর্যন্ত। এজন্য স্বামীর সাথে রাত্রি যাপন করা, যদি কোনো সমস্যা থাকে স্বামীকে জানানো, এই বিষয় নিয়ে তর্ক বিতর্ক না করা এবং অন্যত্র না শোয়া, স্বামীর কাছেই শোয়া, এটা স্ত্রীর একটা কর্তব্য। আরেকটা স্বামীর অধিকার হচ্ছে স্বামীকে কষ্ট না দেওয়া। তিরমিজি শরীফের 1174 নম্বর হাদিসের বর্ণনা, আন মুআজ ইবনে জাবাল আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تؤذي امرأة زوجها في الدنيا إلا قالت زوجته من الحور العين لا تؤذيه قاتلك الله إنما هو عندك دخيل يوشك أن يفارقك إلينا। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ায় কোনো স্ত্রী যখন তার স্বামীকে কষ্ট দেয়, তখন জান্নাতি হুরদের মধ্য থেকে যারা ওই স্বামীর স্ত্রী হবেন, তারা বলে ওই স্ত্রীকে, তুমি তাকে কষ্ট দিও না, আল্লাহ তোমাকে ধ্বংস করুন, সে তোমার কাছে অতীতে, অচিরেই সে তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবে। এজন্য স্ত্রীর কর্তব্য হচ্ছে স্বামীকে কোনো কষ্ট না দেওয়া। স্বামীর যদি কোনো ভুল করে থাকে, তাহলে স্বামীকে শান্ত মাথায় বুঝানো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।